প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইরানের লাল রেখার মধ্যেই থাকবে, বললেন কালিবাফ। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ আলোচনা তেহরানের নির্ধারিত লাল রেখা বা অবিচল নৈতিকত অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সরকারি বার্তা সংস্থা IRNA শুক্রবার তার বক্তব্য প্রকাশ করে। ফরাসি বার্তা সংস্থা AFP জানায়, কালিবাফ বলেন, আলোচনার পূর্ববর্তী পথ চলায় যেমন আমরা দেখিয়েছি, তেমনি নির্ধারিত শর্ত ও লাল রেখা মেনে চলতে এবং ইরানি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে আমরা অবিচল। তিনি আরও বলেন, শত্রু যদি অতিরিক্ত কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তবে আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যে আমাদের আঙুল ট্রিগারের ওপর রয়েছে এবং শত্রুকে বিধ্বংসী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা নেই। গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধের অবসানে চলতি সপ্তাহে তেহরান ও ওয়াশিংটন একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। কালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি জানিয়েছেন যে তিনি এ বিষয়ে তার ভিন্ন মত থাকলেও যুক্তরাষ্ট্র ইরান চুক্তির অনুমোদন দিয়েছেন। তবে তিনি তার ভিন্ন মতের বিস্তারিত ব্যাখ্যা দেননি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা মানেই শত্রুর পক্ষের দৃষ্টিভঙ্গি মেনে নেওয়া নয়। খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের পররাষ্ট্রনীতি পরিচালনাকারী প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে এবং মর্যাদাবান ইরানি জনগোষ্ঠীর অধিকার রক্ষা করতে কাজ করবে। চুক্তিতে ইরানের পক্ষে স্বাক্ষরকারী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই রকম বক্তব্য দিয়েছেন যে ইরান তার লাল রেখা মেনে চলবে এবং দেশের মর্যাদা, সম্মান ও কর্তৃত্ব রক্ষা করতে অটল থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে 60 দিনের বিস্তারিত আলোচনার ভিত্তি তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা কবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রথম বৈঠকটি স্থগিত হয়েছে। চুক্তি অনুযায়ী লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, ইরানি বন্দরগুলির ওপর 2 মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে এবং তেহরান 60 দিনের জন্য কোনো রকম ফি ছাড়াই হরমুজ প্রণালীর পুনরুন্মুক্ত করবে। এতে ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা উন্নয়ন করবে না, যদিও ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে চায়নি। তবে ইরানের রক্ষণশীল মহলের মধ্যে চুক্তি ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। তাদের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ নিশ্চিত হওয়ার আগেই তেহরান হয়তো গুরুত্বপূর্ণ দর কষাকষির উপায়গুলি হারাতে পারে। অতি উগ্র রক্ষণশীল দৈনিক কায়হানের সম্পাদক হোসেন শারিয়ত মাদারি বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমেরিকানরা কোনো প্রতিশ্রুতিই রক্ষা করে না, তারা কোনো চুক্তির প্রতি বিশ্বস্ত ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী ক্ষতিপূরণ আদায়ের পথ। এদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে ইরানের পারমাণবিক স্থাপনগুলিতে সম্ভাব্য পরিদর্শনের খবরেও আপত্তি জানিয়েছেন পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, আমি আশা করি সরকার এ খবর অস্বীকার করবে, কিন্তু যদি এ দাবি সত্য হয় তাহলে সংসদ এ ধরনের আইনভঙ্গ ও অবাধ্যতার বিরুদ্ধে দাঁড়াবে। এদিকে বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, G7 সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। তবে ট্রাম্পের দাবিকে সম্পূর্ণ মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন মেলোনি। সংবাদ মাধ্যম NDTV তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। NDTV জানায়, ইতালির একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন মেলোনির সঙ্গে তার কথা বলার প্রয়োজন ছিল না, তবে মেলোনি তার সঙ্গে কথা বলতে পেরে সম্ভবত খুশি হয়েছেন। ইতালির লা 7 টিভি চ্যানেলকে দেয়া ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট যোগ করেন, তিনি অর্থাৎ মেলোনি সম্ভবত খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি। আমার তার সঙ্গে কথা বলার প্রয়োজন ছিল না, তিনি আমার সঙ্গে একটি ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। তিনি আমার সঙ্গে ছবি তুলতে খুবই আগ্রহী ছিলেন, আমি ছবি তুলতাম না, কিন্তু তার জন্য আমার খারাপ লেগেছিল। তবে ট্রাম্পের এসব মন্তব্য উড়িয়ে দিয়ে মেলোনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইতালির প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্পের মিত্রদের সম্পর্কে অবমাননামূলক মন্তব্য করার ঘটনা এটাই প্রথম নয়। তিনি লিখেছেন, ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, সত্যি বলতে আমি বিস্মিত এবং হতাশ। মার্কিন প্রেসিডেন্ট কেন তার মিত্রদের সঙ্গে এমন আচরণ করেন তা আমি জানি না, তবে এটি প্রথম ঘটনা নয়। মেলোনি আরও বলেন, আমি শুধু বলতে চাই এটা দুঃখজনক যে তিনি পশ্চিমা বিশ্বের শত্রুদের বা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের ক্ষেত্রে একই দৃঢ়তা দেখান না, বরং তাদের প্রতি অনেক বেশি নমনীয় আচরণ করেন। তবে একটা বিষয় তার মনে রাখা উচিত, আমি এবং ইতালি কখনো কারো কাছে অনুরোধ বা ভিক্ষা করি না।
ট্রাম্পের মন্তব্যের জেরে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়াজিনি। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, মেলোনিকে উদ্দেশ্য করে ট্রাম্পের অপমানজনক মন্তব্য পুরো ইতালিকে অপমান করেছে। তায়াজিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুতর এবং অপমানজনক বক্তব্য সমগ্র ইতালিকে অপমান করেছে। সবশেষ জানিয়ে দেব, সমঝোতার পরও থামেনি হামলা। পাল্টাপাল্টি হামলায় লেবাননে নিহত 24 জন, ইসরায়েলে 4 জন। দক্ষিণ লেবাননের নাবাতিয়া শহর ও আশপাশের এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। অন্যদিকে এসব হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর চালানো পাল্টা হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত এবং 5 জন আহত হয়েছেন। শুক্রবার হতাহতের এসব তথ্য প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট এবং লেবাননের জাতীয় সংবাদ সংস্থা। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নে কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে ইসরায়েলকে সতর্ক করেছে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লিন জিয়ান সমঝোতাকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সংলাপ প্রতিষ্ঠার প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা কার্যকর হওয়ার পরও মধ্যরাতের পর হামলা চালিয়ে যায় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রাত 2:10 দিকে ইসরায়েলি বিমান বাহিনী নাবাতিয়া শহর, কাফুর তবনিত, নাবাতিয়া আল-ফাউকা এবং রায়হান পাহাড়ি এলাকায় একাধিক বিমান হামলা চালায়। এর কিছু সময় পর নাবাতিয়ার বিশ্ববিদ্যালয় এলাকা, কাফর জোজ এবং হারুফের আল বাইদার এলাকায় নতুন করে হামলা হয়। এসব হামলায় অন্তত 8 জন নিহত হন। এছাড়া আল আসামিয়া এলাকায় একটি বাড়িতে চালানো হামলায় ভবনটি ধ্বংস হয়ে যায় এবং সেখানে 4 জন নিহত হন। কাফর সির এলাকায় পৃথক আরেক হামলায় প্রাণ হারান আরও 3 জন। ভোরের দিকে দুইর মহকুমা ভবনের কাছে এবং দেইর আল জাহারানি নাবাতিয়া মহাসড়কে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো 2টি চালকবিহীন উড়োজাহাজ হামলায় আরও 2 জন নিহত ও 2 জন আহত হন। অন্যদিকে দুইর এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 7 জনে পৌঁছেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।